হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নাম চ্যানেল থেকে সেভ লিগাল গেমসের পার্ট 5 নিয়ে চলে এসেছি গাইস। এদিন বলেছিলাম যে আমার চ্যানেলে যদি 160টা লাইক কমপ্লিট করে দেন তাহলে আমি গেমসটার পার্ট 5 নিয়ে আসবো। কিন্তু আপনারা কমপ্লিট করে দিয়েছেন 198টা লাইক, চমৎকার করে দিয়েছেন গাইস। এর জন্য আজকে নিয়ে আসলাম, একটু দেরি হয়ে গেলো আপনার, তার জন্য সরি গাইস। আপনাদের যদি আপনারা বুঝতেই দিলেন না যে আমার 60টা লাইক কমপ্লিট হয়ে গেছে, বুঝতেই পারলাম না। আপনারা 198টা লাইক কমপ্লিট করেছেন, ভালোই গাইস। আপনাদের যদি সেফটি গার্ল গেমসের পার্ট 5 ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, বাজিয়ে দেবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে বেল বাটনটা আছে ওটা প্রেস করে দেবেন, অন করে দেবেন, বাজিয়ে দেবেন। তাহলে এরকম ভালো ভালো ভিডিও পাবেন। আর 1 লাখ চ্যানেল সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন, মানে বলছি গাইস। সিলভার প্লে বাটন থেকে সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন। 1 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন। 1 মিলিয়ন হতে পারে, 1 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন। এই ভিডিওটায় 200টা লাইক কমপ্লিট করে দিবেন। 200টা আর 100টা হলে, তাহলে আর কয়েকটা লাইক হলে তাহলে আমার 200টা লাইক কমপ্লিট হয়ে যাবে গাইস। আর 200টা লাইক কমপ্লিট করে দিবেন, তাহলে আমি করলে থেকে কাটবো। তাহলে যা বললাম গাইস করে দিন, 200টা লাইক কমপ্লিট করে দিন, তাহলে আমি গেমসটা পার্ট 6 আনবো আপনাদের জন্য। তাহলে আমি বেশি কথা না বলে খেলা শুরু করা যাবে। ফিরে চলে যায়নি তা আমি জানি, সে যদি দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসে আমাদের উপর আক্রমণ করতে, আমাদের শক্তি প্রয়োজন নেই। তাই এই পুজো আমি করতেই শক্তি সঞ্চয় এই পুজোই হবে আমার মহাযজ্ঞ, যুদ্ধের প্রস্তুতি। সকলকে রক্ষা করার উদ্দেশ্যে হবে এই পুজো। সমস্ত নিয়ম মেনে ঘরে ধারণ করে হবে মায়ের অকাল বিদায়। বিনাকে যে হাত ধরল সে কি হয়ে উঠতে পারবে আমার পথের সাথে? ওই মায়ের দল 7ই অক্টোবর মঙ্গলবার থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায়। গাইস, পুরোটা একদম রাইট হলো, যেন এটাই তার জন্য তার জন্য তো আমার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করে দিন, আর 200টা লাইক কমপ্লিট করে দিবেন আমার চ্যানেলে। আবার একটা না কাটলে আসবে না। সমস্ত দস্তাবেজ মৌসুম সহকারে করে নেবেন। এরা এত শান্তিতে ঘুমোচ্ছে, কাশির জন্য কোনোভাবেই জানালাদের ভাঙনা কেন? সেই জন্যই ভিক্স ডেভেলপের নতুন ফর্মুলা এর পাওয়ারফুল ভেপার্স সর্দি কাশি থেকে আরাম দেয়, যাতে ওরা স্বপ্ন দেখতে পারে সারা রাত। দেখেছিলাম আমার চ্যানেলে 99টা লাইক কমপ্লিট হয়েছিল, 199 জন্য একটা কমিয়ে ফেললাম। আপনাদের মধ্যে কেউ জানে না। কষ্ট পেয়েছি নতুন পর্যায়ে শুরু করতে পারি সেটা নতুন করে জীবন চলার শক্তি ও মায়ের দমতিয়া 7ই অক্টোবর মঙ্গলবার থেকে প্রতিদিন সন্ধ্যা 7টায় স্টার জলসায় জিও হটস্টারে। ওদিকে বড় মায়ের ছেলে সাফল্য
ভালোই লাগে ছোট আমি আমার ছেলের ভালো পছন্দ করে ফেলেছি। বিয়ের পরে কি তার জীবনে শুধুই অবহেলা নাকি পাবে ভালোবাসার ছোঁয়া নতুন জন্ম? তুমি ছেড়ে না হাত পথে 7ই অক্টোবর থেকে প্রতিদিন বিকেল 3টা থেকে 4টে সস মশাই এটাই ভালো একজন ভদ্রলোক সাধারণ দেখলো তো গাইস তিনটা আবার হলো কমপ্লিট করবেন তো কমপ্লিট করবেন 200টা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন তাহলে ভালো ভালো ভিডিও পাবেন এরকম 7ই অক্টোবর মঙ্গলবার থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় সস মশাই জিও হটস্টারে। যখন স্বপ্ন নিয়েছেন তখন পুজো তো করতেই হবে তবে মহিষাসুর দিনের এই পুজো শ্রীরামচন্দ্র করেছিলেন রাবণ রথের আগে আর তিনিও এই পুজো করেছিলেন শক্তি সঞ্চয় করবেন বলে। এই কথা তো আমার জানা ছিল না। স্বয়ং রামচন্দ্রের পুজো করেছিলেন অকালে। আগে হ্যাঁ অকালে এই এটা 90 বাংলা সংস্করণ অনুসারে রাবণ যখন লঙ্কা যুদ্ধে কুম্ভকর্ণকে জাগিয়ে যুদ্ধের জন্য প্রদান করেন তখন রাম আশ্বস্ত করেন যুদ্ধের সাফল্যের জন্য দেবী দুর্গার পুজো করতে বলেন। রাম ব্রহ্মাকে বলেন যে দেবীর পুজো করার জন্য এখন অকাল মানে উপযুক্ত সময় নয় কারণ এখন কৃষ্ণপক্ষ ব্রহ্মা রামকে আশ্বস্ত করেন যে তিনি দেবীর বোধনের জন্য পুজো করবেন। রাম সম্মত হন এবং ব্রহ্মাকে এই অনুষ্ঠানে ব্রহ্মা কৃষ্ণনবমীর সঙ্গে বুঝতে পারলাম না চাকরি কারেন্টের শর্ট লাগতে পারে আমার সীতারামকে পুজো করেন। কাজ অনুসরণ করে রাম ঘোষণা করেন যে শুক্ল সপ্তমী থেকে শুক্লা নবমীর মধ্যে মহাযুদ্ধ হবে। তিনি রামের ধনুক এবং তীর প্রবেশ করবেন এবং যখন অষ্টমী শেষ হবে এবং নবমী শুরু হবে তখন তিনি ঘোষণা করলেন চাকরি রাবণের মাথা কেটে দেবেন এবং অবশেষে তিনি আশ্বাস দিলেন যে শুক্লা নবমীর বিকেলে তিনি রাবণকে সম্পূর্ণরূপে ধ্বংস করবেন। এই তো শুধু গল্প কথা নয় পুরোহিত মশাই, এই যে অনেক আখ্যান। ভাষাটা শুনি তবে তুমি আমার পথ দেখালে ভালো আমাকে দিয়ে নিজের পুজো করে আমি তোমার মহিষাসুর মূর্তি রূপে পুজো করবো অকালেই এই পুজো করবো। আপনি আমার পথ দেখালেন পুরোহিত মশাই, বেশি ঠাকুর আর বাধা দিতে পারবেন না। মায়ের মহিষাসুর মূর্তি রূপে আরাধনা আমি করবো, সকল খাবার উদ্দেশ্যে হবে পুজো। মায়ের অকাল বোধন জানতেন স্বয়ং ঐশ্বরীয় দিবস। আমার মুর্শিদাবাদে আছে শিশু জন্ম সেখানে কাকে পুজো করে তুলেছে আমাদের রাজরাজেশ্বরী রানী। সত্যি রাজাতে
সুপারস্টারের মোকাবেলা করতে পারিনি। কেউ খুলতে পারবে না। কেউ নেই। তুমি আমাকে কেন ব্যাখ্যা দিতে আসছো সেটাই বুঝতে পারছি না। আমি কোনো ব্যাখ্যা শুনতে চাই না। এই বিয়ে নিয়ে কি হারিয়ে যাওয়ার কথা বলছিল তুমি? স্ট্রেঞ্জারের সঙ্গে যেভাবে মানুষ কথা বলে সেটা এবার গাইস তাও ধরে ফেললো মাছ নিব না পাংখা নিব, পাংখা নিলে মনে হয় কাজ হবে না, মাছই একটা রাইট মাছই ভালো খাজানা, এটা খাজানা চাকরি নিলে আরো ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত বিষয় না তো। এই আলোচনাটা ভাই, আমরা কি অন্য কোনো বিষয়ে কথা বলতে পারি না? শার্ক রিভলভার নিব না এটা নিব, আমার তো মনে হয় রিভলভার নিলে ভালো হয়, রিভলভার ভাবলাম রিভলভার দিয়ে কামাই, এটা নিলে না হলে আবার খেয়ে ফেলেছি না, কিন্তু এটা নিলে আরো বিপজ্জনক হবে নিতে পারি। তুমি কোন বিপদের কথা বলছো? বিয়েটাকে তুমি বিপদ বলে মনে করো বুঝি? এটা আমি জানি সেটা কথা শুনতে চাইছো না? স্বামী স্ত্রীর মধ্যেকার যুদ্ধের ধ্যান তুমি সে কথা আমাকে শোনালে যে আমি সে কথা শুনবো, চাবিটা নিয়ে চাবিটা বন্ধ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি তোমাদের সকলকে সেফলি বাড়ি পৌঁছে দেবো।
আমাদের এই দুর্যোগের সময় এতবার বলেছি, তাও নতুন একবারও এসে আমাদের সঙ্গে থাকে না। জানি না হয়তো এবারও সমাপ্তি হবে, হয়তো এবার নতুন এসে আমাদের সঙ্গে থাকবে। যাই হোক তোমাকে ভাই আগে কমলিনীর বাড়িতেই যেতে হবে। আসলে ওদের গাড়িটা তো নতুনরা চালাচ্ছে, নতুনরা কিন্তু ওদের বাড়িতে পৌঁছে দিতে যাবে। আর তারপর না হয় তোমরা দুজনে একসঙ্গে চলে যাও। আচ্ছা, চলে যাও কেন বলছো? তোমাকে তো যেতে হবেই। আফটার অল তোমার তো ননদ হয় কমলিনী। এবার হয়তো তোমাকে একটু বোঝাতে হবে কি। পিছিয়ে চলেছ, তার মধ্যে অন্যের উপর খবরদারি করার আশা আকাঙ্ক্ষা শক্তি কোনোটাই তোমার থাকার কথা নয়। তা সত্ত্বেও তুমি করে চলেছ। প্লিজ, তোমার জীবনে যদি শোকটা প্রবল হয়ে থাকে, তবে এতগুলো ব্যাপারে মাথা দিও না। পৃথিবীতে কোনো কিছুই তোমার নির্দেশের অপেক্ষায় বসে থাকবে না। যা ঘটার তা ঘটবে, তোমার অপেক্ষায় বসে থাকবে না। কিচ্ছু বদলাতে পারবে না। গাইস এতে তো আমার 200টা লাইক কমপ্লিট করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর 500 টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি ভালো ভালো ভিডিও পাবো। এতটা চিন্তা কেন করছেন ম্যাডাম? এত চিন্তা করবেন না। আমার বোন একদমই অবিবেচক নয়। বিবাহিত নতুনটাকে কখনোই নিজের বাড়িতে আটকে রাখবে না। স্যার, নিজের বাড়ি কেন বলছে? আমি যে বলতেই অস্বস্তি হচ্ছে। বাড়িটা তো নতুনরা যদি মনে করে যে পার্বতী বৌদিকে নিয়ে আলাদা থাকবে, তাতে থাকবে। ওগুলো রাজি বাড়িতে থাকে। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার বোন তার ফ্যামিলি নিয়ে থাকবে, আমার নতুন ওই বাড়িতে ওর ফ্যামিলি নিয়ে থাকবে? এটা তো করে সম্ভব। ভাবলাম যে এটা দিলে কোনো কাজ হয় না। সেখানে নতুন বিয়ে করে নতুন সংসার করবে, সেখানে এটা কখনোই হবে না। কখনোই ফ্যামিলিকে ইনভলভ করবে না। থাকবে না, হয়তো চলেও যাবে, কিন্তু চলে যাওয়ার আগেও তো একটা শক্তির দরকার নেই। মানে আমি এই মুহূর্তে আর্থিক শক্তির কথা বলছি। বাড়িটাই দেখা, অ্যাডভান্স করা। আসলে এতদিন তো একরকম ছিল, এখন নতুন করে ভাবার সময় এসছে। আর ভাববেন নাই দেখে আমি আপনাকে একটাই অনুরোধ করবো যে আপনি অযথা উদ্বিগ্ন হবেন না। আমার বোনের শুভবুদ্ধির কথা থাকুন। ওর শুভবুদ্ধির উপর ভরসা রেখে তো এতগুলো বছর বৌদি, ওই দেখো আমার বৌদি বলে দিদি বলবে অভ্যেস হয়ে যাবে। কিছু খাবে? আমার খেতে পাইনি। পার্বতী, নতুনরা যেখানেই যাক না কেন, আমরা তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে তবেই যাব। আর সর্বজিৎদা আমাদের নেমন্তন্ন করুক বা নাই করুক বউ ভাতে, আমরা কিন্তু আসছি। আমি নিমন্ত্রণ করার কি? আমার ভাই যদি বউ হাতে অনুষ্ঠানে রাজি হয়, তাহলে সবাই আসবে। আচ্ছা, কি আশ্চর্য, মেয়েটা বিয়ে হয়ে তো আমাদের বাড়ি আসছে, ও তো আমাদের বাড়ির বউ হয়ে আসছে। বউ হাতে নতুন রাজি না হওয়ার কি আমি বুঝতে পারলাম না। রাজি হবে না বা কেন? আর সকলকে তো জানাতেও হবে না, তো নতুনের বিয়ে হয়েছে। তুমি চিন্তা করো না, তুমি রাজি হবে। যে কথাটা বললেন না পার্বতী, আমাদের খুব নিশ্চিন্ত লাগছে শুনে।
আসলে তোমরা সব কথা বলে নিয়েছো না, ওই জন্যই সকালবেলা তুমি অনেকক্ষণ ধরে কথা বলছিলে। যা, খুব ভালো করেছো, সবকিছু একেবারে পরিষ্কার। থ্যাংক ইউ। তোমার মতো মিষ্টি মেয়ের কথা কখনো নতুনরা ফেলতে পারে? এমন তো নয় যে তুমি উড়ে এসে চলে বসেছো। কি হলো? কিছু না, চালাচ্ছি। ভাবলাম যে এটা দিয়ে টিনের ভিতরে নিয়ে দিবি, কারেন্ট নেব। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। মা, বাড়িতে নতুন বউ এসেছে, আপনি বউকে গরম করার ব্যবস্থা করুন। মানে, তুমি যখন এই বাড়িতে এসেছো তখন নতুন বউয়েরও তো এই বাড়িতেই আসার কথা। আর আচার অনুযায়ী ওকে তো গরম করতে হবে। গরম নেই? ওদের গরমের ব্যবস্থা করো। জোর না করা অবধি অন্তত ওদের আলাদা থাকতে নেই। আর আমি তো কেউ এক্সপেক্ট করছি না যে ওরা আলাদা থাকবে, তাই না? আমার একটু কথা আছে। কি করলি? কি করছি? তুমি আমাকে এখানে নিয়ে গেলে। কি করতে পারতাম? কি করেছিস? তাই সেটাকে করলাম। কি চাইছি আমি নিয়ে যাই? আমি যদি বসে চলতে চল পারবো না, কিছু করার তো থাকছে না। এবং ফাটিয়ে দেখতে পারে সামাজিক মানুষ হিসেবে আমাদের তো কিছু কিছু কম্প্রোমাইজ করতে পারছি না। তুমি কম্প্রোমাইজ করবে। এটা তো গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে গাইস। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর আমার চ্যানেলে 200টা লাইক কমপ্লিট করে দিবেন, তাহলে এরকম ভালো ভালো ভিডিও পাবেন। তোমায় তো বলে দেওয়া হয়েছিল ওরা যদি বাড়িতে আসে তাহলে। করেছি আমি যথাসাধ্য আমি তো করেছি। তোর বড় মাসের শরীর খুব খারাপ জানিস তো। আর তাছাড়া আমরা তো বেদন মানুষ, আমরা তো সবাইকে হাত দিতে পারি না, সব কাজে তো হাত দিতে পারি না। না, এই তো রান্না বসাচ্ছিল না। আমি জানো ওর মায়ের খুব জ্বর। জানো তো, মার কাছে যেয়ে বসো। হ্যাঁ, রান্না হয়ে গাইস গেছে, কিছু তুমি বের দেখো। খাচ্ছি কি হলো? ও কিছু না, বাটিটা পড়ে গেছে। দিদি রান্না করা যায় না শীত? তুমি এখানে বসো, আজ আমি রান্না করি। I will choose Super Psychic. His superpower is telekinesis, so you can take out your enemies in a lot of creative ways by just throwing them around or throwing objects at them. And I want Super Brush, who can bring drawings to life as
এসো, আমি তোমায় একটু খাইয়ে দিই। কেমন আছে আমার রান্না? ভালো লাগছে? ভাবি, না ছিয়াম করে বলতে আছে বাবা। কি করবো বলো, তোমাদের নতুন কাকু নতুন নতুন প্রমিস করছি, এরপর একদিন দারুণ রান্না করে সবাইকে চমকে দেবো। আমার রান্না রেডি হয়ে গেছে, সবাই বসে পড়ো। আর আমার দুই অ্যাসিস্ট্যান্ট বুবলাই বাবিল সবাইকে পাতা জলের গ্লাস দিয়ে দে যা। আমি খিচুড়িটা নিয়ে যাচ্ছি। দেখি 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 দেখি। আরে বাবিল, কেমন হয়েছে আমার রান্না? হিরে বুবলাই কেমন হয়েছে নতুন কাকুর রান্না? এই ছোট্ট ছোট্ট পাওয়াগুলো তো তুমি কত খুশি হয়ে ওঠান। কথা দিচ্ছি, তোমার বেরোনীন জীবন এভাবেই রঙে ভরিয়ে দেবো আমি। কোনো দুঃখ কষ্ট তোমাকে ছুঁতে পারবে না। বিপদে যে হাত ধরলো সে কি হয়ে উঠতে পারবে বাণীর পথের সাথে? ও মোর দরদিয়া 7ই অক্টোবর মঙ্গলবার থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায়। আমি চুল ফিট রাখি নেহা ন্যাচারালস দিয়ে। অত্যাচার প্রবল হাওয়া আমার চুল সাপেতে বেঁধে আর বলে বৃষ্টি আর মেঘের প্রতি আমার চুল রাখে আগাগোড়া ফিট। চুল হিপস চুল। আপনার প্রিয় নেহা ন্যাচারালস এখন 48 রুপির বদলে মাত্র 44 রুপি। कॉर्न पोटैटो से बने फ्रिट्स पेरी पेरी के बोल्ड चिली के साथ थोड़ा जिंगी थोड़ा फायरी हैव गोल्डन फ्रिट्स में a kiss of पेरी पेरी फ्रिट्स फ्रिट्स रहो बिंदास। খুব খুশি যে আমার ডিজাইনস পছন্দ হয়েছে। থ্যাংক ইউ স্যার। মোটা বোনাস পাচ্ছি। ওহ ওয়াও, তাহলে এখন ইনভেস্ট কোথায় করবে? মিউচুয়াল ফান্ডস? ওসব তো ভাই দেখে। ইনভেস্টমেন্টস ভাই দেখে। আমি কখনো পড়িনি। খুব কঠিন না? তাহলে ডিজাইনের থেকে কঠিন? ওটা টাইম নলেজ প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে এখন ইজি লাগে। মিউচুয়াল ফান্ডসের জন্যও টাইম আর নলেজ লাগে, তারপর এটাও ইজি। লজিক তো কমপ্লিট। তাহলে চলো ইনভেস্ট করি। নিজের ইনভেস্টমেন্টের চার্জে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু হওয়া বাজারগত ঝুঁকি সাপেক্ষ। স্কিম সম্বন্ধিত সমস্ত দস্তাবেজ মনোযোগ সহকারে করে নেবেন। পেইন্টিংয়ে এই প্রথমবার বেলা অফার সেশনস। এক বছরের পেইন্টের কোনো কিছু হলো পেইন্টিং আবার করুন। রেজিস্টার করুন bellaoffers.com। ফ্রড আমার সঙ্গে হবে না এমনটাই আমি ভাবতাম, কিন্তু আমার একটা ছোট্ট ভুলের জন্য পুরো ব্যাংক অ্যাকাউন্ট খালি। আপনি কমপ্লিট ডিটেইলস নিজের টাকা পয়সা সেফ রাখুন। ডেইলি পেমেন্ট এয়ারটেল পেমেন্টস ব্যাংক অ্যাকাউন্ট থেকে করুন, যাতে মেইন অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে। আমরা আপনার টাকা চাই না, আপনার সেফটি চাই। বস্তুর মেয়ে ঝিল দারুণ রাত বয়সে ওদিকে বড় লোক বাড়ির ছেলে সাক্ষ্য একজন বুড়ো ওর তো আরেকজন সত্যি হচ্ছে দিস ইজ ডিসগাস্টিং। যখন রাস্তা আটকে ফাংশন করে নিজেও পার্টিসিপেট করবো। কিছু হবে না। অষ্টমীর দিন বিশেষ আকর্ষণ হবে বস্তির মেয়েদের ব্যান্ডের গান। বুঝতে পারছি না আবার কেমন দিল আছে। অনেক আগে চলছে জীবন, দুনিয়া পরদিন প্রচুর কষ্ট পেয়েছি। আর নয় না, আশীর্বাদ করো আমি যেন নতুন পথ চলা শুরু করতে পারি আমার সাথে। বাণীর বিপদে আমি ফাঁক করেছি, সেই বাণীকে নতুন করে জীবনে চলার সুখ দেয় না। আর আশীর্বাদ করো বাণীর এই পথ চলা আমি যেন তার পাশে থাকতে পারি। ও মোর দরদিয়া 7ই অক্টোবর মঙ্গলবার থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় জিও হটস্টারে। বাগমাহারা এক মিষ্টি মেমনি পালিত কন্যা হয়ে অবহেলায় বড় হয়ে ওঠা, সেই অল্পতেই খুশি জীবনে তার ছোট ছোট চাওয়া। আমি আমার জীবনকে একটা নম্বর পছন্দ করে ফেলেছি। দেখা যায় আর ওই তার জীবনে নদীর সময় দেখা যায় না ভালো করে। নাকি ভাবি ভালোবাসার ছোঁয়া নতুন চমক আর ওই ম্যাপটা নেওয়া যাবে যদি টাকা দেয় না, আর না হলে ডায়মন্ড দেবে। ডায়মন্ড কিন্তু নতুন কাজে আমাদের এভাবে ফাঁকি দেবে তা কিন্তু
তোরে এই চলো 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 এইটা ভালো হবে guys। আমি তাহলে আসি কোথায় যাচ্ছিস? তামাশা দেখবি না? তোমার তামাশা দেখা আছে তুমি তামাশা দেখো। ভাবলাম গাইস এটা ঢুকালে তাহলে জীবনের উপর দিয়ে খুলে মনে হয় তাহলে এইটা বুঝতে পারলাম না যে এতে রিক্সাস যাবো ফাইনালি তুমি তোমার মাকে নিয়ে কথাবার্তাটাই শুনলে তোমার মায়ের মনের কষ্টটা একবার বুঝলে না তুমি কি সত্যি কিছু বুঝলে কি বুঝলে না বুঝে ভান করে থাকো এতে না বোঝার কি আছে বলতো? একটা মানুষ যদি নিজের ইচ্ছে বিয়ে করতে চায়, কি করতে পারে? তোমার মায়ের জীবন নিয়ে যদি কেউ ছিনিয়ে নিয়ে গেলে, তাহলে তাকে তো উত্তর দিতে হবে আর আমি সত্যি স্বপ্নেও কোনোদিন ভাবিনি যে নতুন কাকুর মতো একজন মানুষ কারোর জীবন নিয়ে ছিনিয়ে নিয়ে ফেলতে পারে যদিও এর মধ্যে কিছু থাকে আমি কিন্তু সেটা খুঁজে পাই গাইস এটা দিলে আমার খুলে গেল। যদিও নতুন কাকু সবকিছু বলতে চাইছে কাকিমা শুনতে চাইছেন সত্যি আগে আমার কাকিমার কি চশমা নিয়ে সেই গাইস অবস্থা আছে সন্দেহ হয়েছে, এসব কথা শোনার মতো? কিন্তু সেই তারপর জন্যই ভাবলাম আমি যে জানবো। চশমা আসলে ঠিক ছিল। আমার ব্যক্তিগত কৌতূহল থেকেই আমি জানি একটা মানুষকে আমি এতগুলো দিন ধরে যেই জায়গায় রেখেছিলাম সেই মানুষটা হঠাৎ করে সেই জায়গা থেকে কি করে সরে গেল যা হয়েছে সেটা তো তুই বদলাতে পারবি না, তাই না? না বদলাতে হয়তো আমি পারবো না কিন্তু উত্তর তো চাইতে পারো অ্যাকর্ডিংলি কাকিমা তো কাকিমার জীবনটাকে একটু হলে বদলাতে পারবে তোর মায়ের জীবনে কি বদল আসবে? কি বদল? তোমাদের একটা কথা আমি বলতে পারবো না। একটা কথা তোমাকে বলা যাবে না তুমি যদি মেয়ে হতে তাহলে তো এই কথাগুলো বুঝতে পারবে। আমি একটা মেয়ের জায়গা থেকে এই কথাগুলো বুঝতে পারছি এটাই ভালো হয়েছে guys। ওদিকে বড়লোক বাড়ির ছেলে গাইস মোবাইলে কাজ হবে না, এখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। বিশেষ আকর্ষণ হবে মস্তির মেয়েদের ব্যান্ডের কাজ এবার মহাকাব্য ভোরে বাবা পার করেগা বিকেল 5:30টায় এখানে পাওয়া যায় সব থেকে বেশি চয়েস এটা বাংলাতেও ইউজ করতে পারি हर लड़की की तरफ से तुम्हें खूब दुआ तुमने जाने कितनों के वार्डरोब बसाए आया त्योहार तो अनारकली मिला उसका को मिलेगा सोने हर सिंगल टॉप करेगी मिंगल हर ब्लेजर चढ़ेगा घोड़ी क्योंकि बना दी जोड़ी Congrats নতুন HOD থ্যাংক ইউ ইনকাম কত ইনভেস্ট মিউচুয়াল ফান্ডস তো ওটা তো রোহন ডিসাইড করে ইনভেস্টমেন্ট তোমার হাজবেন্ড দেখে এখন করিনি খুব জটিল ব্যাপার তাই না সার্জারি থেকেও জটিল ওসব তো টাইম নলেজ আর প্র্যাকটিসের সঙ্গে সঙ্গেই হয়ে যায় টাইম মিউচুয়াল ফান্ডস তো এসবই চাই আর তখন এটাও হয়ে যাবে পারফেক্ট প্রেসক্রিপশন ডগ তাহলে চলো ইনভেস্ট করি চলো নিজের ইনভেস্টমেন্টের চার্জ নিই আজই এখন এসআইপি শুরু করুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সমূহ বাজারগত ঝুঁকি সাপেক্ষ স্কিম সম্বন্ধিত সমস্ত দস্তাবেজ মনোযোগ সহকারে করে নেবেন প্রবলেমটা কি আসবে ড্যান্ড্রফ আবার বিউটি শ্যাম্পু ইউজ করেছিলেন তো একটা আছে যেটাতে ড্যান্ড্রফ আর ফিরে আসে না হেড এন্ড শোল্ডার ডার্মাটোলজিস্টের নাম্বার 1 পছন্দ এটি 5টি ইয়ার গভীরে পৌঁছে যায় যাতে ড্যান্ড্রফ আর ফিরে না আসে হেড এন্ড শোল্ডার 100% ড্যান্ড্রফ প্রোটেকশন গোলমাল ক্রিকেট রুল নাম্বার 31 অজ বড় লোক
বল মাটিতে ড্রপ খেলো, এক ড্রপ ক্যাচে আউট, 2 ড্রপে 6 হলো। এটা কিরম গোলমাল? আরে আসল গোলমাল তো এটা, চিনি আর কালো জিরে। ব্রিটানিয়া 50-50 গোলমাল। বিরাট, কিন্তু এটা আর্টিস্ট কে? তুমি? আপনি তেজ, গাইস আমার হাজবেন্ড, দি আর্টিস্ট। বিগো পেইন্টিং এ এই প্রথমবার বেরনা ওপেন অ্যাসুরেন্স 1 বছরে পেইন্টে কোনো কিছু হলে পেইন্টিং আমরা করে দেব। রেজিস্টার করুন bernaopus.com এ। আমি বাধা ছুঁয়ে দিনের পর দিন প্রচুর কষ্ট পেয়েছি। আর না না, আশীর্বাদ করো আমি যেন নতুন পথ চলা শুরু করতে পারি আমার মেয়ের সাথে। বাণীর বিপদে আমি হাত ধরেছিলাম, সে বাণীকে নতুন করে জীবনে চলার শক্তি দাও না। আশীর্বাদ করো বাণী এই পথ চালায়, আমি যেন তার পাশে থাকতে ভুল পারি। হলো গাইস মোর দরদ দেয়া 7ই অক্টোবর মঙ্গলবার থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে। I will choose Super Psych. His superpower is telekinesis. কাকিমার জীবনে অনেক কিছু বদলানো না। Use Super Psych. এতদিন তো মা নতুন কাকুর মতন বলে তো কাঁদছিল। কিন্তু সে জায়গাটাকে সরতে হবে। আমার নিজের জগতে ফিরতে হবে। গাইস নিজের কথা একটা দুর্গত মানুষকে উদ্ধার করতে গিয়ে এত বড় একটা শখ কাকিমাকে দেবে। তুই কি বলতে চাইছিস? কি বলতে চাইছিস বল? গাইস ভুল হলো আমার মায়ের সাথে যদি বাইরে খুব মারলে তাহলে হয় সবসময় মনটা খারাপ এটাই দিয়ে জানলাম মনের বিয়েটা বিয়ে নয়। আমার কাছে মনের বিয়েটার দামই অনেক বেশি। এই যে নতুন কাকুকে বিয়েটা করলো পার্বতী আন্টির সাথে, এই বিয়েটার না কানা করেও কোনো মূল্য আমার কাছে নেই। তোর কাছে মূল্য না থাকতে পারে, কিন্তু সমাজ এটাকেই মূল্য দেবে। সমাজের বাইরে আমি একটা একক মানুষ। আমার নিজেরও মন বলে কিছু আছে। আমার মন সবসময় সমাজের অনুমোদন নিয়ে কিন্তু চলবে না। প্লিজ প্লিজ তুই থেকে যা প্লিজ। না বাবি, আমি এই দৃশ্য দেখতে পাবো। আমি এর তীব্র প্রতিবাদ করছি। আর আমার চলে যাওয়াটাই আমার প্রতিবাদ। তুই চলে গেলে কি হবে? তুই আমায় বল, তুমি চলে গেলে কোনো কিছু বদলাবে? কোনো কিছু আটকে থাকবে? বল, কিছু আটকে থাকবে? কিচ্ছু আটকে থাকবে না। কিন্তু কাউকে হয়তো বোঝাতে হবে যে they are not happy। আমি তাদের দলেরই একজন মানুষ যে প্রত্যেক মুহূর্তে নতুন কাকুকে বোঝাবো, নতুন কাকুর বিবেককে জাগিয়ে তুলবো, নতুন কাকুকে বোঝাবো যে উনি এটা অন্যায় করছে, নতুন কাকু এটা অপরাধ করছে। আর যা কিছু হয়েছে নতুন কাকুর ওই মহিলাকে বিয়ে করা কিন্তু ঠিক হয়নি। হ্যাঁ, মেয়েটাকে বাঁচাতে পারতো নতুন কাকু। আমার অনেক অপশন ছিল। নতুন কাকু ওই মেয়েটার সারা জীবনের দায়িত্ব নিতে পারতো, তাকে স্বামীর ঘর করতে পারতো। এসব না করে হঠাৎ করে বিয়ে করে নিল। আমি বুঝতে পারছি না, মানে বিয়েটাই কি একমাত্র অপশন মানুষের জীবনে? সানিয়া, এখন যা হওয়ার হয়ে গেছে, এই নিয়ে কথা বলে লাভ নেই। 100 বার লাভ আছে। সারা জীবন ধরে নতুন কাকুকে এটা বুঝতে হবে যে নতুন কাকু এই কাজটা অন্যায় করেছে। নতুন কাকুর এই অন্যায়ের জন্য অনেকেই কিন্তু নতুন কাকুকে ক্ষমা করে। আমি করিনি, মিঠি করেনি, পিসিমণি করেনি, আর কাকিমা, কাকিমার কথা না হয় বাদই দিলাম। কাকিমার মনের কথা তো বাইরের কেউ কোনোদিন জানতে পারেনি, আর কাকিমা কোনোদিন তার মনের কথা কাউকে খুলে বলেনি। তাই সেই ব্যাপারে আমি কোনো মন্তব্যই করবো না। তাহলে তুই ভাবছিস না, রাইট? না, না না, এরকম একটা সিচুয়েশনে আমার একা থাকতে সিরিয়াসলি মানে ফিলিং হেল্পলেস লাগছে আমার। তোমার তো বাড়ি ভর্তি লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে। দেখো, আমি না আমি এই পরিবেশে থাকতে চাইছি না। মানে আমি যদি এখানে থাকি
তাহলে আমি নানা রকম বেটার কথাবার্তা বলবো। অনেকের সঙ্গে হয়তো ঝামেলা লেগে যাবে। আমি সত্যি মেন্টালি এই ঘটনাটাকে নিতে পারছি না। আমি গাড়িতে এসেছিলাম শুধুমাত্র নতুন কাকু কি বলবে সেটা শোনার জন্য, কিন্তু নতুন কাকু তো কিছু বলতেই চাইলেন না। নতুন কাকু চায় যে শুধুমাত্র কাকুমার সঙ্গে কথা বলবে, আর কাকুমা তো শুনতেই চায় না। গাইস ঠিক বলবো, সত্যি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে 200টা লাইক কমপ্লিট করে দেবেন, তাহলে এরকম ভালো ভালো আরও ভিডিও পাবেন। এখন বিয়েটাই তো হয়ে গেছে, দেখো ইন্টারনেটটা করে দেবেন। থাকতে পারে তুমি বলো তো? মেয়েটার কথা একবার ভাব। ছোটবেলা থেকে উনি বাগদত্তা হয়েছিলেন। শোনো, আমার নিজের কাকিমার কথা বাদ দিয়ে কোথাকার কি একজন অপরিচিত মহিলার কথা ভাববো, এতটা উদার আমি নই গো। আই এম ভেরি সরি। এতটা উদার হয়তো তুমি হতে পারো, কিন্তু আমার মধ্যে এতটা উদারতা নেই। আরেকটা কথা, বিয়ের আগে তুমি আমাকে একটু ভালো করে বুঝে নাও, মানে আমি ঠিক কি ধরনের মেয়ে। আমি যদি মনে করি যে কোনো বিষয়ে আমি কম্প্রোমাইজ করবো না, তাহলে সেই বিষয়ে কিন্তু আমাকে দিয়ে কেউ কোনোদিন কম্প্রোমাইজ করাতে পারবে না। মেয়েটি তুই আমার সাথে ঝগড়া করছিস কেন? আর আমি কি করেছি বল তুই? সত্যি তোমার অ্যাটিটিউড দেখলে না কেন একটা নির্বিকার লাগে। আমার ভাব করছে যেন কিছুই ঘটেনি। ওদিকে তোমার দাদা বৌদিকে দেখো, এবার 101 কেমন ঘিরে বসেছে। সুযোগ পেয়েছে, চলে এসেছে। দেখে নিও, এখন তোমার দাদা আর বৌদি এই ভদ্রমহিলার সঙ্গে পোল তৈরি করবে। ও তোমার পোল ছাড়া থাকতে পারে না, আর বাঁচতেই পারে না। সত্যি আমরা নতুন কাপড় বাড়িতে থাকবো না। নতুন কাপড় তার ফ্যামিলিকে নিয়ে তার গাইস স্ত্রীকে নিয়ে প্লিজ বাড়িতে থাকবো। সানগ্লাসটা আমরা এখানেই থাকবো, এটা হতে পারবো না। ওকে যখন এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছিল, তখন ও বলেনি কেন যে আমার ছেলে বেঁচে আছে? কেন? আমি জানিও কেন বলেনি। আমাকে বিধ্বস্ত করতে বলে একজন মাকে গাইস ভাবলাম যে লাঠি দিয়ে এরকম কি করতে হবে। তার জন্য তুমি আমাকে বলোনি। মেয়েটা আমাদের ছেলেটাকে ফিরিয়ে আনলো। সুদীপা না থাকলে দাদাভাই বাঁচত। নবীনপুর গ্রাম থেকে দাদাভাইকে মোটা অবস্থা থেকে হসপিটালে ভর্তি করেছিল। সুদীপা নিজের রক্ত দিয়ে দাদাভাইয়ের প্রাণ বাঁচিয়েছে। সেটা বড় কথা। আমি বলছি, এখনো বলছি, বিশ্বাস করো, তুমি বললে আমার স্মৃতিতে সুযোগটা কোথায় যেতে গাইস ভিডিও
খুব ভালো করেছিলেন ম্যাডাম। তুমি ফিরে এসে আমাদের সকলকে বাঁচিয়েছেন। খুব ভালো ছিল, সাবধানে থেকো। বাবা তুমি নতুন করে একটা জীবন দেখে ঈশ্বর তোকে জীবনটাকে আর একবার দেখার সুযোগ দিয়েছে। নতুন করে শুরু কর। গাইস তাহলে দেখলেন আমি এই নাম্বার পর্যন্ত খুলেছি, 101 নাম্বার পর্যন্ত। এখন এসেছি কত নম্বরে আপনাদের দেখেন, 102। আপনাদের যদি এই সেভ দি গার্ল গেমসের পার্ট 5 ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অ্যাড এসে করছে একটা খেতে গাইস। তাহলে আপনাদের বললাম দেখিয়ে যে আপনাদের যদি সেভ দি গার্ল গেমসের পার্ট 5 ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, অন করে দেবেন, বাজিয়ে দেবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব ইউটিউব যে বাটনটা আছে ওটা প্রেস করে দেবেন, অন করে দেবেন, বাজিয়ে দেবেন। আর 1 লাখ তাহলে এরকম ভালো ভালো ভিডিও পাবেন। আর 1 লাখ চ্যানেল সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন, মানে বলছি গাইস সিলভার বাটন পেতে যত সাবস্ক্রাইব লাগে তত সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন। 1 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন। আর ভিডিওটা 1 লাখ হতে পারে, মিলিয়ন হতে পারে, 1 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন গাইস। আর এই ভিডিওটায় 200টা লাইক কমপ্লিট করে দেবেন। আর কয়েকটা লাইক কমপ্লিট করলে আমার 200টা লাইক কমপ্লিট হয়ে যাবে গাইস। প্লিজ আপনারা 200টা লাইক গাইস কমপ্লিট করে দেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই সেভ দি গার্ল গেমসের ভিডিওটা, এই সেভ দি গার্ল গেমসের পার্ট 5 ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর এই সেভ দি গার্ল গেমসের পার্ট 5টা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর তার সাথে সাথে ফেসবুকেও শেয়ার করে দেবেন। তাহলে গাইস টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।